আসসালামু আলাইকুম সবাইকে। রেইনকোট গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ সমাধান পর্বের প্রথম পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের রেইনকোট গল্পটি লিখেছে আখতারুজ্জামান ইলিয়াস। তিনি জন্মগ্রহণ করে, দেখো তার জন্ম কিন্তু 1943 সালে 12ই ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করে 1997 সালে 4ই জানুয়ারি, এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার পান 1982 সালে। তার জন্ম কিন্তু গাইবান্ধা জেলায়। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করে? গাইবান্ধা। নুরুল হুদার জীবনের কিবারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থাপিত? দেখো, মঙ্গলবার। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে? দেখো, পিয়নকে, ইসাক মিয়া। তার জন্য কিন্তু সবাই এক্সট্রা তটস্থ থাকে। সে কিন্তু এপ্রিল মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে, সে এখন উর্দুতে কথা বলে। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, রেইনকোট গল্পে নুরুল হুদার এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দেখো, মিলিটারি না আসার আনন্দ। সে ভেবেছিল এই দরজায় যে কলান আছে সে হচ্ছে মিলিটারি, তো যখন দরজা খুলে দেখে মিলিটারি না, তখন কিন্তু তাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে কি ধ্বংস করে দেয়? দেখো, বৈদ্যুতিক ট্রান্সফরমার। পিয়নকে দেখে সবাই তটস্থ কেন? কারণ হচ্ছে মিলিটারির সাথে সম্পর্ক বলে। মিলিটারি মানে পাকিস্তানিরা, তো পাকিস্তানিদের সাথে পিয়ন ইসাকের কিন্তু ভালো সম্পর্ক বা সুসম্পর্ক ছিল। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? একটু আগেই আমি কিন্তু বলেছি, সঠিক উত্তরটা হবে ইসহাক মিয়া, পিয়ন। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এ নিবেদনটি করেছে প্রিন্সিপাল আফাজ আহমেদ। সে কিন্তু দিন রাত দোয়া দরুদ পড়ে যাতে পাকিস্তান হয়, সেই কিন্তু পরামর্শ দিয়েছিল শহীদ মিনার হটাতে হবে, কারণ শহীদ মিনার পাকিস্তানের শরীরের কাঁটা, এটাও বলে কিন্তু সে উল্লেখ করেছিল। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল? কারণটা কি? কারণ হচ্ছে চেতনা বহন করতে বলে। শহীদ মিনার বাঙালিদের চেতনা ছিল, সেই চেতনা ধ্বংস করার জন্যই কিন্তু প্রিন্সিপাল আফাজ মিলিটারিদের পরামর্শ দিয়েছিল শহীদ মিনার ভাঙতে। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছে শহীদ মিনারকে। প্রফেসর আকবর সাজিদ, তো আকবর সাজিদ কিন্তু উর্দু পড়ায়, তো উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে কেন? কারণটা কি? কারণ হচ্ছে ভালো উর্দু বলতে পারে বলে। অর্থাৎ ভালো উর্দু বলা মানে পাকিস্তানিদের সাথে একটা ভালো সম্পর্ক করা, সেজন্য কিন্তু প্রিন্সিপাল আফাজ তার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চায়। প্রিন্সিপালের মতে পাকিস্তানকে বাঁচাতে হলে করতে হবে, দোয়া করতে হবে, এটা ঠিক না। সঠিক উত্তরটা হবে স্থপত্য উচ্ছেদ এবং শহীদ মিনার হটানো, অর্থাৎ শেষের দুইটা সঠিক। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। কারণ রেইনকোট গল্পে রেইনকোট বাঙালির কি কি? দেখো, জাতীয়তাবোধ জাগিয়ে রাখে, দেশপ্রেমকে উজ্জীবিত করে, যুদ্ধ জয়ে প্রেরণা যোগায়, অর্থাৎ তিনটাই কিন্তু সঠিক উত্তর। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে। সবই তো নর্মাল হয়ে আসছে, এ বাক্যে প্রকাশিত হয়েছে ব্যঙ্গ। রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে? দেখো, এখানে আকবর সাজিদকে যে উর্দু বিষয়টা পড়ায়। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? আকবর সাজিদ। কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদা শীত শীত ভাব হয়? শেষ হেমন্তের। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? দোকানদার। এই দোকানদার ছেলেটা কিন্তু একটু বাসাল টাইপের, অর্থাৎ বেশি কথা বলে। রেইনকোট গল্পে স্টেট বাসের রং ছিল লাল, সেই চোখ ভরা ভয় কেবল ভয় রেইনকোট গল্পে যার সম্পর্কে বলা হয়েছে? দেখো, পকেটমার। রেইনকোটের পানি বাসে গড়ালেও কথককে কেউ কিছু বলতে পারেনি, তার কারণটা কি ছিল? সবাই কিন্তু লেখককে দেখে ভয় পাচ্ছিল, মনে করছিল সে মিলিটারি। নুরুল হুদার সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন? হঠাৎ বাস ব্রেক কষলে, তখন কিন্তু তার ভালো লাগাটা চিড় খায়।
গেট তোড় গিয়া রেইনকোট গল্পে উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ? এটা কিন্তু বলেছিল পিয়ন অর্থাৎ ইসাক মিয়া। রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউন রাত বলতে লেখক কোন ঘটনার কথা বলেছে? লেখক মূলত বলেছে দেখো 25শে মার্চ দিবাগত রাতের ঘটনা, গণহত্যা দিবসের ঘটনা অর্থাৎ কাল রাত 25শে মার্চ কাল রাত অপারেশন সার্চলাইটের কথা। দেখো এটা কিন্তু বাদ, মুক্তিবাহিনী কর্তৃক আক্রমণের রাতগুলো এটা কিন্তু বাদ, অর্থাৎ প্রথম দুইটা সঠিক। রেইনকোট গল্পের মুয়াজ্জিন যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ, তার ঘুম না হওয়ার কারণ দেখো কি কি? ট্রাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ, মানুষের কাতরানি, সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? দেখো জিমনেশিয়াম। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। রেইনকোটটি মূলত মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক, প্রতিবাদের ও সাহসের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে উল্লেখিত প্রিন্সিপাল ছিল দেখো সুযোগ সন্ধানী, এটা সঠিক। দেশ বিরোধী, এটাও সঠিক। তারপরে দেখো তোষামুদে মানে চাটুকারিতা যার মধ্যে রয়েছে অর্থাৎ পাঁচাটা স্বভাব, তো এটাও কিন্তু ছিল কার? প্রিন্সিপাল আফাজের, অর্থাৎ সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? এটা কিন্তু মিন্টুর রেইনকোট। মিন্টু কিন্তু ভারতে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। মিন্টু হচ্ছে আসমার ভাই, নুরুল হুদার শালক। নুরুল হুদার কিন্তু 2 সন্তান, ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল? ঢাকা কলেজ। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? এটা কিন্তু দোকানদারের উক্তি, যে বাসাল টাইপের, বেশি কথা বলে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়? মিন্টু ও নুরুল হুদাকে, এই দুইজনকে কিন্তু মনে করিয়ে দেয়। উদ্দীপকের ভাবানুষঙ্গ রেইনকোট গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? দেখো এটা হবে সাহস ও দেশপ্রেম। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? ভয়ে। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি বা রসায়ন। রেইনকোট গল্পের নুরুল হুদা পেশায় কি ছিলেন? প্রভাষক। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক ছিলেন? ঢাকা কলেজ। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি? দেখো ডক্টর আফাজ আহমদ। রেইনকোট গল্পে প্রিন্সিপাল যেমন প্রকৃতির মানুষ, ভীতু, দেশ বিরোধী, তোষামুদে, দেখো সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে আলমারিগুলো আনা হয়েছিল, আলমারির প্রসঙ্গটা ভালোভাবে ক্লিয়ার করে নাও। মোট 10টা আলমারি আনা হয়েছিল, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি এদের জন্য 2টা করে, ইংরেজির জন্য 1টা, মোট 10টা আলমারি আনা হয়েছিল। বাংলা বিভাগের জন্য কিন্তু কোনো আলমারি আনা হয়নি। তো এখান থেকে আলমারি রিলেটেড প্রশ্নগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এবং আলমারিগুলো আনা হয়েছিল ঠেলাগাড়িতে। বোটানি বিভাগের জন্য, ইংরেজি বিভাগের জন্য এই 2টাই সঠিক, বাংলা বিভাগের জন্য কিন্তু আনা হয়নি। বোটানি বিভাগের জন্য 2টা, ইংরেজি বিভাগের জন্য 1টা। রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? মৌসুমী জলবায়ু। নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? দেখো মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। রেইনকোট গল্পে মূল প্রতিপাদ্য বিষয় কি? মুক্তিযুদ্ধের চেতনার উন্মোচন। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? দেখো 1971 সালের মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পের কথক কে? তোমরা অপশনগুলো ভালোভাবে পড়ে এটা কমেন্টে জানাবে যে রেইনকোট গল্পের কথক কে। আমার নাম বলেছে রেইনকোট গল্পে উক্তিটি কার? এটা কিন্তু নুরুল হুদার উক্তি। যখন পিয়ন ইসাক নুরুল হুদাকে ডাকতে এসেছিল তখনই কিন্তু নুরুল হুদা এই উক্তিগুলো করে। কলেজের স্টাফ রুমে একজন ফিস করে বলতে কি বুঝিয়েছেন? দেখো এখানে বোঝানো হয়েছে পাকিস্তানি জেনারেল। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কাকে? শহীদ মিনারকে। শহীদ মিনারকে কিন্তু পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে।
রেইনকোট গল্পে ছোট মামা হচ্ছে মিন্টু, মিন্টুকে আসমার ভাই নুরুল হুদার শালক। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? ইসহাক মিয়া। সে কিন্তু এপ্রিল মাস থেকে বাংলা বলা ছেড়েছে, সে এখন উর্দুতে কথা বলে। রেইনকোট গল্পের নিচের ফ্ল্যাটে থাকে কে? দেখো, ওয়ার্কশপের মালিক, সে কিন্তু নিচের ফ্ল্যাটে থাকে। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু ড্যাশ মাথায় দিতে ভুলে গেল। দেখো, টুপিটা মাথায় দিতে ভুলে গেল, এটা কিন্তু নুরুল হুদা। পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছে করে? দেখো, জড়িয়ে ধরে চুমু খেতে, কারণ সে কিন্তু ভেবেছিল মিলিটারি, তো মিলিটারি না, যখন সে দেখে ইসহাক মিয়া তখনই কিন্তু তার জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। তাকে এখন মিলিটারির কর্নেল বললেও চলে। এখানে কার কথা বলা হয়েছে? ইসহাক, অর্থাৎ পিয়ন ইসহাক মিয়া। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ? দেখো, মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, কারণ প্রিন্সিপালের রুমের পাশেই কিন্তু মিলিটারি ক্যাম্প ছিল। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? দেখো, মিলিটারির, অর্থাৎ পাকিস্তানিদের। ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? দেখো, বেবি ট্যাক্সি। জিওগ্রাফির প্রফেসর কে বলতো? সে কিন্তু আব্দুস সাত্তার মৃধা। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? উর্দু। হাঁপানির টান আছে কার? নুরুল হুদা। নুরুল হুদা কিন্তু হাঁপানির রোগী। প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ে কার জন্য? দেখো, পাকিস্তানিদের জন্য বা পাকিস্তানের জন্য। ইলেকট্রনিক ট্রান্সফরমারটি কিসের দেওয়াল ঘেঁষে ছিল? কলেজের সামনের, মনে রাখবে, সামনের। রেইনকোট গল্পের গল্পকথকের স্ত্রীর নাম কি? আসমা। গল্পকথককে নুরুল হুদা। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য? এটা কিন্তু দেখো মিন্টুর জন্য, কারণ মিন্টু হচ্ছে আসমার ভাই। আসমা কিন্তু সবসময় মিন্টুর শারীরিক গঠন বা মিন্টুর যে গুণ, সেই গুণাবলীর সাথে কম্পেয়ার বা তুলনা করে নুরুল হুদার। মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? দেখো, 23শে জুন। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4 বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? দেখো, নিচের তলার ভদ্রলোকের। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধান ক্ষেত। ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে? দেখো, দমাদম মিলিটারি মারে। মিন্টু কোথায় আছে তা জানে কে? দেখো, 2 জন জানে, নুরুল হুদা আর তার বউ, অর্থাৎ আসমা। পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কোনটি? দেখো, বাঙালির ওপর নির্যাতন। গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? দেখো, রেইনকোট। আব্বু ছোট মামা হয়েছে কথাটির অর্থ কি? আব্বুকে ছোট মামার মতো লাগছে। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? দেখো, চমকে উঠেছিল। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই রায়টি কে দিয়েছিল? 5 বছরের ছেলে। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়? দেখো, ভেবাচাকা খায়। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছে? দেখো, হেনরি কিসিঞ্জার। রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল শহীদ মিনার। রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়েছিল? 23শে জুন। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রকৃতির বৈশিষ্ট্য? রাশিয়া। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহাশয়ের পিয়নের নাম কি? ইসহাক মিয়া। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি? দেখো, মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। নুরুল হুদা কোনগুলো থেকে শতহাত দূরে? সাবসার্ভিস অ্যাক্টিভিটিস। টু শব্দটি না করা বাগধারাটির অর্থ কি? দেখো, কোনো প্রতিবাদ না করা। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? নুরুল হুদা। রেইনকোট গল্পের চরিত্র কোনটি? এর মধ্যে দেখো, নুরুল হুদা কিন্তু রেইনকোট গল্পের চরিত্র। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? দেখো, মিন্টু। রেইনকোট গল্পে আছে ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কোন ঠিকানার কথা বলা হয়েছে? মুক্তিযোদ্ধাদের। রেইনকোট গল্পে পটভূমি যে শহরের? ঢাকা।
রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। উক্তিটি যে বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে? দেখো, রাশিয়ার শীত আর আমাদের বর্ষা উভয় ভয়ঙ্কর। নুরুল হুদার চোখের চাউনি ভোঁতা কিন্তু গরম কথাটির অন্তর্নিহিত তাৎপর্য আত্মবিশ্বাসী ও নির্ভীক, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগে আছে। এই বাক্যে ওম প্রতীকের অন্তরালে লুকায়িত বিষয় দেখো চেতনা। আসাদ গেট বাস স্টপে ঝিরঝির বৃষ্টিতে যারা দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের আসল পরিচয় মুক্তিযোদ্ধা। রেইনকোট গল্পে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। রেইনকোট গল্পে পিয়নের ভয়ে সকলেই তটস্থ কেন? পিয়নকে ইসাহাক মিয়া। এখন ইসাহাক মিয়ার ভয়ে কেন সবাই তটস্থ থাকে? কারণ হচ্ছে মিলিটারির সাথে সুসম্পর্ক বলে। সব ভেস্তে দিল, এখানে কি ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে? আরাম। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। দেখো, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে দেখো মুক্তিযুদ্ধের চেতনা। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5খানা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? দোকানদার। দোকানদার ছেলেটা কিন্তু একটু বাসাল টাইপের। ছেলেরা কলেজে আসে না কেন? কারণটা দেখো, সব ক্লাস বন্ধ বলে। ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় কেন? হাজিরা দিতে হয় বলে। নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করে? স্টাফ রুমে। কোন ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না? দেখো, ডক্টর আফাজ আহমেদের ঘরে। তিনি কিন্তু প্রিন্সিপাল। নুরুল হুদার মেয়ের বয়স কত ছিল? দেখো, 2.5 বছর এবং ছেলের বয়স 5 বছর। আব্বু ছোট মামা হয়েছে, এই উক্তিটা কিন্তু মেয়ের। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই উক্তিটা ছেলের। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? দেখো, স্রেফ উৎপাত। মিসক্রিয়ান্টরা সব খতম, এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে? দেখো, মুক্তি ফৌজ বা মুক্তিযোদ্ধাদের। মিসক্রিয়েন্ট শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, ব্যঙ্গাত্মক অর্থাৎ ব্যঙ্গ করে। আব্দুল সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? জিওগ্রাফি বা ভূগোল। ইসাকের পূর্বপুরুষ কোন ভাষায় কথা বলতো? উর্দু। নুরুল হুদার কি রোগ ছিল? হাঁপানি। কলেজে মোট কয়টি আলমারি আনা হয়েছিল? দেখো, 10টি। অফিসের জন্য 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি এর জন্য মোট 2টি করে 6টা এবং ইংরেজি বিভাগের জন্য 1টা। এখানে মোট 10টা আলমারি আনা হয়েছিল। আলমারিগুলো কিন্তু এনেছিল ঠেলাগাড়িতে করে। কার পরামর্শে সব শহীদ মিনার ধ্বংস করা হয়েছিল? প্রিন্সিপাল আফাজের। মিন্টু কোথায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল? ভারতে। ডক্টর আফাজ আহমেদ কোন প্রকৃতির লোক? দেখো, রাজাকার। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর? দেখো, উর্দু। ক্র্যাকডাউনের রাতে এ দেশে কি হয়েছিল? ধ্বংসযজ্ঞ। নুরুল হুদার রেইনকোটের ভেতরে আগুনের মতো গরম মনে হয়েছিল কেন? বৈদ্যুতের তাপে। মিসক্রিয়ানরা কার ছদ্মবেশ ধারণ করেছিল? কুলির। বর্ষাকালেই তো জুত, এখানে কোন জুতের কথা বলা হয়েছে? দেখো, হানাদারদের পর্যদস্ত করার। রাশিয়ার কোন সময়ের জেনারেল উইন্টারের কথা বলা হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের। নুরুল হুদার কাছে চাবুকের আঘাত তুচ্ছ মনে হওয়ার কারণ? দেখো, অসম্ভব সহ্য শক্তি। মুয়াজ্জিনের মৃত্যুর আগে রাতটা নুরুল হুদার কাছে ছিল দেখো বিভীষিকাময়। আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের কত তারিখে জন্মগ্রহণ করে? 12ই ফেব্রুয়ারি। আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কি? দেখো, গোটিয়া। রেইনকোট গল্পের রেইনকোটটি কার? নুরুল হুদার শালকের অর্থাৎ মিন্টুর। অন্তত 3 দিন ফুটপাত বন্ধ, এখানে কি বন্ধের কথা বলা হয়েছে? গোলাগুলি। তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও, এখানে আসমার কথায় কি প্রকাশ পেয়েছে? সহানুভূতি। নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না? দেখো, ছদ্মবেশী কুলিদের। স্টেট গানওয়ালা ছোকরার দল কারা? মুক্তিবাহিনী। মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল দেখো দুর্ভেদ্য।
রেইনকোট গল্পটি কোন বই থেকে সংকলিত? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। 1995 সালে কিন্তু প্রকাশিত হয় রেইনকোট গল্পটি। রেইনকোট গল্পের নায়কের নাম কি? নুরুল হুদা। রেইনকোট গল্পে বর্ণিত সময়ে ঢাকার পরিস্থিতি কেমন ছিল? উত্তেজনাকর। রেইনকোট গল্পে নুরুল হুদার চরিত্র কেমন? দ্বিধাগ্রস্ত। রেইনকোট গল্পের ঘটনার পরিণতি কেমন? দুঃখের। নুরুল হুদা কি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন? না। রেইনকোট গল্পে কোন সমাজের চিত্র ফুটে উঠেছে? দেখো, মধ্যবিত্ত সমাজ। রেইনকোট গল্পে আছে ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কোন ঠিকানার কথা বলা হয়েছে? মুক্তিযোদ্ধাদের। রেইনকোট গল্পে কোন ঋতুর কথা উল্লেখ নেই? এখানে কিন্তু শরৎ ঋতুর কথা উল্লেখ নেই, উল্লেখ রয়েছে শীত, বর্ষা, হেমন্ত। রেইনকোট গল্পের নিচের ফ্ল্যাটে থাকে কে? দেখো, ওয়ার্কশপের মালিক, সে কিন্তু নিচের ফ্ল্যাটে থাকে। রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে মোট কয়টি ডিপার্টমেন্টের নাম উল্লেখ আছে? 6টা। বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে ড্যাশ দিন। এখানে দেখো আল্লাহ দিলে 3 দিন। রেইনকোট গল্প অনুযায়ী শনিতে বৃষ্টি হয় কতদিন? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে।